জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমি সরাসরি ক্লাস শুরু করে দিব। তো শুরু করার আগেই একটা কথা বলি, কারণ হচ্ছে আমি অলরেডি আজকে ৩টা অর্ডার পাইছি সেলফের মধ্যে এবং ডেলিভারি চার্জও নিয়ে নিছি। এখন অর্ডার কনফার্ম করি নাই। কারণ যেহেতু আমার প্রতিদিনই ২টা-৩টা কোর্স সেল হয়, যেমন আজকেও ২টা হইছে আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনই কিন্তু নতুন মেম্বার আসতেছে। তো তারা অর্ডার সম্পূর্ণ করা হোক, ভাউচার পয়েন্ট যুক্ত করা হোক বা ভাউচার পয়েন্ট যুক্ত না হইলে পেমেন্ট করার পরে কি করণীয় কি, এগুলা অনেকেই বুঝে না বা অনেকেই জানতে পারে না। এজন্য যেহেতু আমার হাতে একটা অর্ডার আছে, আমি সরাসরি একটা অর্ডার কনফার্ম করব এবং তারপরেই মূল আলোচনায় চলে যাব। সমস্যা নাই। এবং যারা একদম নতুন আছেন তারা বুঝতে পারবেন যে কিভাবে অর্ডারটা কনফার্ম করা হয় এবং বিস্তারিত খুঁটিনাটি ভিতরের যা কিছু আছে ডিপে গিয়েও আমি বলবো ইনশাল্লাহ। তো আমার স্ক্রিন হয়তো শেয়ারই আছে। তারপরে আমি একটু কাস্টমারের থেকে যে বিষয়গুলো নিয়ে আসছি একটু দেখি। দেখেন এখনো নক আসছে। আচ্ছা আচ্ছা, ওনাকে মাল পাঠায় দিছি। আচ্ছা, এখন বলতেছে 2টা। আচ্ছা, একটার অর্ডার দিয়ে এখন বলতেছে 2টা। আচ্ছা, এটা পরে ম্যানেজ করবো নি। আচ্ছা আচ্ছা, ওনার, হ্যাঁ, আমি তাহলে ওনার ডিটেলস গুলা দেওয়া আছে এবং উনি আমাকে টাকাও দিয়ে দিছে অলরেডি। আমি একটু কপি করে নিলাম। অনেকেই অর্ডার কনফার্ম করতে গেলে অনেক ঝামেলায় পড়েন এবং অনেক সময় লাগে। আসলে এগুলা কেন হয় আজকে বুঝতে পারবেন। তো আমি সরাসরি সেলফে প্রবেশ করলাম। আগে একটা অর্ডার কনফার্ম করি। যারা নতুন আছেন মনোযোগী হবেন, আর যারা পুরান আছেন তারা তো অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ বুঝেন বা পারেন। আমি সবকিছুই দেখাচ্ছি, অসুবিধা নাই। 1 মিনিট বা 2 মিনিট লাগবে, একটু ধৈর্য ধরেন। তো যারা নতুন আছেন তারা আপনারা যখন অর্ডার পাবেন তখন সরাসরি কি করবেন, আপনার এই যে রিসেলিং প্রোডাক্টে চলে আসবেন। আজকে লাইভে অর্ডার কনফার্ম করা হবে, সমস্যা নাই। এতদিন হয়তো ভিডিও দেখছেন বা বইলা দিছে যে এভাবে করেন সেভাবে করেন। তো আজকে লাইভে দেখানো হবে, সমস্যা নাই। এবং এক ডেলিভারি চার্জ দিয়া পণ্য 4টা-5টা অর্ডার করতে হয়, অনেকেই জানে না। এরপরে হচ্ছে কালার বা সাইজ অনেক সময় দেওয়া যায় না। তখন কি করবেন, কিভাবে কালার বা সাইজের কথা ভেন্ডরকে জানাবেন, এই সব কিছু বিস্তারিতভাবে। তো যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন এটা অবশ্যই আপনার ফেভারিটে থাকবে। আমি ফেভারিটে ক্লিক দিলাম। এখানে দেখবেন অসংখ্য প্রোডাক্ট যেগুলো নিয়ে আমি মাঝে মধ্যে কাজ করি, এগুলা শো করতেছে অলরেডি। তো আজকে যেটা আমি অর্ডার কনফার্ম করব সেটা হচ্ছে, একটু নিচে গেলে হয়তো পাবো। এই যে এই গেঞ্জিটা দেখেন, এই যে এই গেঞ্জিটার উপরে ক্লিক দেই, নাহলে তো বুঝবেন না। অনেকে এখন যুক্ত হইতেছে। হ্যাঁ, আপনাদের মাইক্রোফোন বন্ধ করে ফেলেন, মাইক্রোফোন বন্ধ করে ফেলেন, না না হয় আমি মিউট। আচ্ছা, ঠিক আছে। তো এই যে প্রোডাক্ট আপনি অর্ডার করবেন, এটা ক্লিক করার সাথে সাথে বিস্তারিত দেখুন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন একটা বিষয় বুঝবেন, অনেকে ভালো ভেন্ডর পান না, প্রোডাক্ট সঠিক সময়ে পাঠায় না। আসলে আপনারা ভেন্ডর সিলেক্টই করতে পারেন না। এটা নিয়ে একটা ক্লাস হবে এবং এরকম 20টা ভেন্ডর, ভালো ভালো ভেন্ডর আপনাদেরকে দেওয়া হবে, সমস্যা নাই। এখানে দেখেন অর্ডার করুন, এখানে ক্লিক দিলাম। এখন দেখেন এখানে একটা বিষয় বুঝেন, এখানে কিন্তু সুন্দর করে বলা আছে সবকিছু। আচ্ছা, অনেকে নক দিতেছে। এখানে দিছে টি শার্ট অ্যান্ড প্যান্ট ফর সেট ফর মেন, টাকা কত, 287 টাকা, এটা কিনা প্রাইস। তারপরে আছে সাইজ আছে, তো উনি এম সাইজ দিবে, আমি এম সাইজ দিলাম। অনেক সময় এম সাইজ এখানে থাকবে না। তারপরে কালার আছে, কালার এখানে দেওয়া নাই কারণ উনি একটা পণ্য এখানে দিছে এবং এনার মজুদ আছে 100+। এখন বিক্রয় মূল্য প্রতি আইটেম, এখানে একটা বিষয় খেয়াল করবেন, বিক্রয় মূল্য প্রতি আইটেম। এখন আপনার যেহেতু 2টা, হ্যাঁ,
তো দুইটার যদি আপনি 500 টাকা করে বিক্রি করেন তাহলে দুইটা 1000 টাকা হয়। তো 1000 টাকা কি এখানে লিখবেন নাকি একটার দাম লিখবেন? অনেকেই এই বিষয় নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এখানে বলছে বিক্রয় মূল্য প্রতি আইটেম। আপনি যদি 100 আইটেমে বিক্রি করেন, এখানে একটার দাম কত সেটা লিখবেন, আইটেম যতটাই হোক। যেমন আমি বিক্রি করছি কয় টাকা? 450 টাকা। আচ্ছা, তো আমার আমার আয় প্রতি আইটেমে কত? 163 টাকা আয় হয়েছে আমার প্রতি আইটেমে। আচ্ছা, এখন আমার যেহেতু উনি দুইটা নিবে, সেই ক্ষেত্রে আমি ওই যে উপরে দেখেন পরিমাণ এবং বাম পাশে মাইনাস, ডান পাশে প্লাস, এখানে প্লাসে যদি ক্লিক করি তাহলে এই যে 2 হয়ে গেল, তার মানে দুইটা নিবে। ওখানে দুইটাই থাকবে, প্রতি আইটেমের মূল্য কত? 450 টাকা, 450 টাকায় থাকবে, এবং আপনার প্রতি আইটেমে আয় হইল কত? 163 টাকা। আচ্ছা, এখন দুইটা মিলায় কত হইল? আপনার অতিরিক্ত আয় হইল 326 টাকা। আশা করি এই জায়গার পেজটা বুঝতে পারছেন। এখন প্রোডাক্ট যদি 10টাও হয়, আপনি কি করবেন? ওইখানে প্রত্যেকটা আইটেমের মূল্য কত ওই দামই লিখবেন, আর উপরে যে প্লাস চিহ্ন দিয়ে বাড়াইতে পারবেন। যেমন এখন দুইটা আছে, আমি যদি আরো প্লাস চিহ্ন ক্লিক করি 3টা হয়ে গেল, আর যদি আরেকটা দিই 4টা হয়ে গেল। এভাবে বাড়াইতে পারবেন, অসুবিধা নেই। তবে আমার যেহেতু দুইটা নিবে, আমি দুইটার মধ্যেই রাখলাম। মোটামুটি এই জায়গার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা না জানেন তাদের জন্য নতুন মেম্বার প্রতিনিয়ত অ্যাড হচ্ছে। এখন পরবর্তী ধাপে চলে যান, এখানে আমি ক্লিক করব। এখন দেখেন এখানে আছে গ্রাহকের নাম, গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা, তারপরে গ্রাহকের জেলা নির্বাচন করুন, গ্রাহকের ফোন নাম্বার, বিকল্প নাম্বার। আচ্ছা, এখন যেহেতু একটা একটা যদি বিষয় আনেন তাহলে আপনার অনেক সময় নষ্ট হবে এবং লেট হয়ে যাবে। তো আমি কিন্তু সম্পূর্ণ কপি করছি এবং সম্পূর্ণটা আগে এখানে নিয়ে আসবো। গ্রাহকের সম্পূর্ণ ঠিকানাটা এখানে নিয়ে আসলাম। এখান থেকে কপি করে করে সব জায়গায় আমি দিতে পারবো। আচ্ছা, এখান থেকে আমি নামটা আগে কপি করলাম। যেহেতু লাইভে আছে একটু সময় লাগবে, বাদ বাকি এগুলো আমার 1 মিনিটও লাগবে। এখন নামটা আমি কেটে দিলাম উপর থেকে। তারপরে হচ্ছে গ্রাহকের নাম্বার। আচ্ছা, নাম্বারটা আমি একটু কপি করি, নাম্বারটা দিয়ে দিলাম, এবং বিকল্প নাম্বার আরেকটা আছে, সমস্যা নাই, এই যে এটাও দিয়ে দিলাম। এখন নাম্বার দেওয়ার পরে দেখবেন যে 11 সংখ্যক মাঝে মাঝে দেখায় যে 11 সংখ্যক হতে হবে। আপনি তো 11 সংখ্যকই দিছেন, কিন্তু ডাইনে বামে যদি একটা স্পেস পড়ে যায় তাহলে কিন্তু নিবে না। এই জন্য এটা আবার কি করবেন? কাছাকাছি আইনা দিবেন যাতে স্পেস না পড়ে। এবং ওনার জেলা কোথায় পড়ছে? ঢাকা জেলা পড়ছে, তো ডিতে ঢাকা পাবেন। আমি ঢাকাতে চলে গেলাম। আচ্ছা, হয়ে গেল। ওনার হয়তো ফুল ঠিকানা ঢাকা গুলিস্তান, শ্রীনগর বা শ্রীনগর যাই হোক, বালাসুর বাজার, ফোন নাম্বার এটা। আচ্ছা, আমি ওখান থেকে কেটে দিলাম ফোন নাম্বারটা। এখন অনেক সময় সাইজ দেওয়া থাকবে না, তো এই সাইজটা কিভাবে দিবেন? এখানে নিচে গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা এখানে লিখতে পারেন, আপনি এভাবে লিখে দিবেন, এম সাইজ দিবেন, এবার লিখে দিবেন। তারপরে আপনার যদি কালার দরকার হয় এখানে লিখে দিবেন যে এই কালারটা দিবেন, সেই কালারটা দিবেন, আপনার মন মতো, বা এই প্রোডাক্টটা দিবেন, সেই প্রোডাক্টটা দিবেন, আপনি এভাবে লিখে দিবেন। তো মোটামুটি এই জায়গায় সব ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও হচ্ছে আপনি ওই অর্ডার কনফার্ম করার পরে, বা দুইটা করেন, একটা করেন, একটা ছবি রেখে দিবেন। ওই ছবিটা ভেন্ডরকে চ্যাট বক্সে দিয়ে দিবেন, বলবেন যে একটা অর্ডার কনফার্ম করেছি, আপনি এটা এখন ওই এই কালারটা দিয়ে দিন, এই যে ছবি পাঠিয়ে দিবেন সরাসরি, তাহলে ভেন্ডরে বুঝতে আরো সহজ হবে। এখন এখন কি হলো? আমি পরবর্তী ধাপে চলে যাব। এখন দেখেন পরবর্তী ধাপে চলে যাওয়ার পরে এখানে কি হচ্ছে? নাম এরশাদ আলী, সবকিছু দেখাচ্ছে, ফুল ঠিকানা দেখাচ্ছে, দুইটা নাম্বার, এবং পেমেন্ট মেথড বিকাশ, ভাউচার। বিকাশ, নগদ যাই থাক, আপনারা চেষ্টা করবেন ভাউচারের মাধ্যমে করার জন্য, কারণ অনেক সময় নেট সমস্যা থাকবে, বা আপনার ওই অর্ডার কনফার্ম করতে গেলে দেখবেন একজন ফোন দিয়ে দিছে, নেট সমস্যা, পেমেন্ট কিন্তু হয়ে যাবে, কিন্তু দেখবেন অর্ডার সম্পূর্ণ হয় নাই। এরকম একটা সমস্যার সম্মুখীন হইতে পারেন কোনো সময় হঠাৎ করে। কিন্তু যদি ভাউচার থেকে যুক্ত করে দেন তাহলে আপনার সমস্যা হইলেও টাকাটা ভাউচারের মধ্যে থাকবে, আর পেমেন্ট হয়ে গেলে অর্ডার কনফার্ম হয়ে যাবে, আর পেমেন্ট না হইলে
টাকাটা আপনার ভাউচারের মধ্যেই থাকবে, সেই ক্ষেত্রে রিস্ক একদমই কম। এখন এখানে 70 টাকা লাগবে, যেহেতু ঢাকার মধ্যে, তো আমি আগে দেখবো আমার ভাউচার পয়েন্টে 70 টাকা আছে কিনা। হ্যাঁ, ভাউচারে 180 টাকা আছে, তার মানে হবে, অসুবিধা নেই। তো আমি ভাউচার সিলেক্ট করলাম, এবং লাইভে দেখতেছেন আমার কিন্তু 326 টাকা মতো ইনকাম হয়ে গেল, এবং একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত। অগ্রিম পেমেন্ট করতে হবে 70 টাকা, এবং ওনার কাছ থেকে আমি 100 টাকা নিয়ে নিছি অলরেডি, কারণ আমি তো ঢাকার বাহিরে মনে করছিলাম, তো ঢাকার মধ্যে যেহেতু উনি, তো উনি 100 টাকাই দিয়ে দিছে, তো আরো 30 টাকা এখন আপনার আরো লাভ হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন মোটামুটি সব ক্লিয়ার। এখন যদি আমি অর্ডার কনফার্মে ক্লিক দেই, তা আরেকটা পেজ আসছে, এখানে বলছে আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান। হ্যাঁ, আমি অর্ডার কনফার্ম করতে চাচ্ছি। এখন অর্ডার কনফার্ম করে দিলাম আপনাদের সামনেই। আচ্ছা আচ্ছা, কি হলো দেখি, আমি আরেকবার দেই। অর্ডার কনফার্ম কেন হচ্ছে না একটু দেখি। হ্যাঁ, লাইভে আছি, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অর্ডার কনফার্ম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্ম হয়ে গেছে। এখন আপনার কাজ কি, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনার এখন কাজ হচ্ছে এই স্ক্রিনশটটা আপনার গ্রাহককে দিয়ে তাকে সান্ত্বনা করে দেওয়া যে হ্যাঁ, আপনি যে ডেলিভারি চার্জ দিয়েছেন আপনার অর্ডারও কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি গোপনীয়তার জন্য সেলফ বিষয়টা আপনি না রাখলেন, কারণ এখানে যে স্ক্রিনশট নিছেন সম্পূর্ণ উপরে সেলফ টেল সব দেখা যাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে ক্রপ করে, আমি একটু ক্রপ করে দিই, এই যে এতটুকু ক্রপ করে নিলাম, এবং আমার যে গ্রাহক আছে ওনাকে আমি, এই যে উনি যে নাম্বার দিছিল টাকা আমাকে সব দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, আমি হয়তো ভুল করে অন্যটা অর্ডার করছি। আচ্ছা, ওটা ক্যান্সেল করা যাবে, অসুবিধা নাই। তো এই বিষয়ে আর দেখাবো না, আমি পরবর্তীতে অর্ডার কনফার্ম করব, আমি ক্যান্সেল করে দিই। আচ্ছা, দুইবার হয়ে গেছে দেখছেন, প্রথমবারও হয়েছে, পরের বারও হয়েছে। আচ্ছা, প্রয়োজনে বাতিল করুন। আচ্ছা, বাতিল করে দিই। বাতিলের কারণ, একটা লিখে দিই আর কি, এগুলাও সমস্যার সম্মুখীন হইতে পারেন, দেখে রাখেন। বাতিল করে দিলাম। এখন যেহেতু রিসিভ করে নাই, সেই ক্ষেত্রে বাতিল হইলে সাথে সাথে আপনার এই যে ভাউচারের টাকাটা এটা আপনার এসে যুক্ত হয়ে যাবে, টেনশন নাই। তবে এই বিষয়টা শিখতে পারলেন। আচ্ছা, আমি দুইটাই বাতিল করে দিলাম, কারণ আমার পণ্য দেওয়ার কথা ছিল একটা, আমি দিয়ে দিছি আরেকটা। আচ্ছা, অসুবিধা নাই, আমি ক্লাসের পরে ওনাকে আমি ওটা কনফার্ম করে দিব না, টেনশনের কিছু নাই। কিন্তু মূলত এইভাবেই করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসের পরে আমি এটা অর্ডার কনফার্ম করব না, এখন সময়ের দরকার আছে। তো এই বিষয়টা গেল। আরেকটা বিষয় হচ্ছে, সারাদিনই আমাকে নক দিতেছে যে মার্কেট প্লেসে আপলোড দিয়ে লিমিটেড রিচ আসে, এই সমস্যা হয়, সেই সমস্যা হয়। আচ্ছা, এটা কেন হয়? অনেকেই দৈনিকে 5টা 7টা পোস্ট করতেছে, কোনো সমস্যা নাই, আবার অনেকেই একটা দিতে গেলেই আপলোড দিতে দিচ্ছে না। আসলে কপি পেস্টের যে বিষয় আছে, ডেসক্রিপশনের মধ্যে যে আপনার ওই ইমোজি থাকে, এগুলা মার্কেট প্লেসে দেওয়া যায় না, এক। দ্বিতীয়ত হচ্ছে সরাসরি কপি পেস্ট করলে সমস্যা হয়, এবং আপনার আইডি দেওয়া হয়তো সেলফে কাজ করার আগে হয়তো অন্যের ভিডিও শেয়ার করছেন, বা অন্যের কোনো আর্টিকেল কপি করে নিজের এখানে পোস্ট করছেন। ঠিক আছে, এগুলা কপি পেস্ট হয়ে রয়েছে অলরেডি। তো এই কপি পেস্টের জন্য অন্যের জিনিস যখনই কপি পেস্ট করে দিবেন তখনই দেখবেন যে লিমিটেড রিচ। যেহেতু এটা ফ্রিতে মার্কেটিং করতেছেন, এই জন্য ফেসবুক চাচ্ছে কি আপনি ইউনিক কিছু দেন, ইউনিক বিষয়গুলো আপলোড দেন, যাতে কারো কপি পেস্ট না হয়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেকেই আমাকে নক দিতেছে, অর্ডার কনফার্ম করেছিলাম। আচ্ছা আচ্ছা, সর্বনাশ। এই দেখেন, আপনার নাম্বার দেন। আচ্ছা, ওনাকে একটা নাম্বার দিয়ে উনি অ্যাকাউন্ট করতে চাচ্ছে, উনি হয়তো কোর্স নিবে, এই জন্য একটা
নাম্বার চাচ্ছে, একটু সময় দিয়ে সহযোগিতা করেন, আমি ওনাকে শুধু নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, আমি নাম্বার দিতে থাকি। বাদ বাকি এই বিষয়টা হয়তো বুঝতে পারছেন। এখন মার্কেট প্লেসে অনেকে নক আসে, অনেকের আসে না, এটা স্বাভাবিক বিষয়। কারণ আগে হয়তো উল্টাপাল্টা করছেন, এই কারণে মার্কেট প্লেস ডাউন। আবার অনেকের মার্কেট প্লেসেই নেই, ফেসবুক দিচ্ছে না তাকে মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য। কারণ আমি যদি ইমুতে প্রোডাক্ট আপলোড দেই, তাহলে আর আমি অন্য কোনো কাজ করতে পারি না, সমস্যার। সারাদিন ফোন আসতে থাকে, নক আসতে থাকে, অন্য কোনো কাজ করার কোনো সুযোগ থাকে না। এই জন্য ইমুতে আর আমি প্রোডাক্ট আপলোড দিই না, এই সমস্যার কারণে। আর ফেসবুক মার্কেট প্লেসে দিলেও আপনাদের সামনে দেখলেন যে কত নক আসলো। তারপরেও আমি আবার দেখাইতেছি, সমস্যা নাই, যে কিভাবে নকটা আসে ফেসবুক মার্কেট প্লেস থেকে। এবং ভিতরে কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলোও সেট করতে হবে। ওনাকে নাম্বারটা আমি দিয়া তারপরে সবকিছু দেখাইতেছি। আচ্ছা আচ্ছা, 01601 6714 87। আচ্ছা, ওনাকে নাম্বারটা দিয়ে দিলাম, এখন থাক। আবার অনেকেই নক দিতে আছে যে ক্লাসে যুক্ত না হয়ে নক দিলে কাম হইব, কোন তো দেখি। আহা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করছেন। এখন আমি সরাসরি একটা প্রোডাক্ট আপলোড দিব, কোনো সমস্যা হইলেও দেখতে পারবেন এবং না সমস্যা হইলেও দেখতে পারবেন। এখন আমি চলে যাব, ধরেন রিসেলিং প্রোডাক্টেই যাই। অনেক প্রোডাক্ট আমি ফেভারিট করে রাখছি, বাদ বাকি এখনো আপলোড দেই নাই। দেখি, লিঙ্ক শেয়ার করলাম, এখন যুক্ত হয়েছে। তো মার্কেট প্লেসে যাই আগে একটু মার্কেট প্লেসে দেখবো আসলে কোন কোন প্রোডাক্ট আপলোড আছে। আবার মার্কেট প্লেসে কয়দিন পরে পরে প্রোডাক্ট রিনিউ করতে হয়, 7 দিন পর থেকে মার্কেট প্লেস থেকে এটা আউট হয়ে যায়, তো রিনিউ করলে আবার অ্যাক্টিভ হয়। আচ্ছা, আমি একটু মার্কেট প্লেসে দেখবো আমার অলরেডি কি কি প্রোডাক্ট আছে। ইউর লিস্টিং 20টা প্লাস। আচ্ছা আচ্ছা, সাবান দিয়া দিছি, ওইটা দিছি, ওইটা দিছি, তাহলে দেই নাই কি? সবই তো দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমি একটা নতুন প্রোডাক্ট সিলেক্ট করি। কোড গেছে, হ্যাঁ কোড গেছে বলে, তো দেখি কোড গেছে নাকি। 70 64 72। আচ্ছা, আমি নতুন একটা প্রোডাক্ট সিলেক্ট করে ফেলি। সেই ক্ষেত্রে এখান থেকে একটা করি, এই যে একদিনের কষায় দেখেন, এগুলা গেঞ্জি আবার কিছু ফটকাবাজ পোলাপান আছে, একটু মাস্তানি টাস্তানি করে তো এলাকার মধ্যে, তারা আবার এইসব গেঞ্জি ওই পছন্দ করে বেশি। তো বিস্তারিত ক্লিক দিলাম, এটার কোনো রিভিউ টিভিউ নাই, 145 টাকা দাম, 199 টাকা বিক্রি করতে পারবেন। ব্যান্ডরের গড় রিভিউ আছে কত, 3 স্টার। আচ্ছা, তারপরে সুমাইয়া ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক, আমি একটু গড় রিভিউ আগে দেখি, উনি আসলে মানুষ কেমন ওনার কাছ থেকে মাল নিছে, কেমন ফিডব্যাক দিছে, এগুলো একটু দেখি। কারণ আন্তাজি কাজকর্ম পরে কাস্টমারের সাথে কালারিং হমো দরকার নাই। আচ্ছা, অনেকেই ভালোই বলছে, খারাপ বলে নাই। তো আমি একটা দেখানোর জন্য খালি, আপনারা আরো যাচাই বাছাই করবেন। তো একটা পিক ডাউনলোড দেই, একদিনের কষাই, মানে যে কুরবানি আইতাছে, তো ওই একদিনেই গরু টরু কাটবো, একদিনের জন্য কষাই হয়ে যাবো আর কি। সর্বপ্রথম ফেভারিট করবেন, ঠিক আছে, এটা ভুলেও ভুল করবেন না, ফেভারিট করবেন, যত সমস্যাই হোক ফেভারিট করে ফেলবেন।
কারণ ফেভারিট না করলে পরের বার এই প্রোডাক্ট হয়তো খুঁজে নাও পাইতে পারেন। ঠিক আছে, এই জন্য ফেভারিট করবেন। এরপরে হচ্ছে এই যে টাইটেলটা দেখেন, ঈদুল আজহার শখের টি শার্ট, দেখেন এখানে সুন্দরভাবেই লিখছে, খারাপ বলি নাই, ওই যে একদিনের কষাই, ঠিক আছে, এই জন্য লিখছে ঈদুল আজহার শখের টি শার্ট একদিনের কষাই। এখানে চাপটা ধরলে অনেক সময় দেখবেন যে কপি হচ্ছে না। আবার একটু যদি ব্যাগে আসেন, বের হন, বের হয়ে যদি আবার বিস্তারিত যান, এখন যদি চাপটা ধরেন, এই দেখেন কপি হচ্ছে। এগুলো অনেকেই বুঝে না, আবার অনেকেই ভালো বুঝে। এই যে কপি করলাম টাইটেলটা, টাইটেল সরাসরি এভাবে দেওয়া যাবে না, তাহলে ওই যে লিমিটেড রিচ আসে। এরপরে পণ্যের বিবরণ কি কি আছে, এই যে কপি করে নিলাম, শেষ, কাম শেষ। ফেভারিটও করছি। এখানে স্টোর দেখুন, চ্যাট অপশন আছে, ভেন্ডরের সাথে কথা বলতে পারবেন। এবং অনেকেই ভেন্ডরকে রিপুট মেপুট কিভাবে মারে জানে না, রিফান্ড পলিসি কি সেটা বুঝে না। এখানে দেখেন রিফান্ড একটা পলিসি আছে, এখানে যদি ক্লিক দেই, এই যে তাদের রিফান্ড পলিসি, এগুলো আপনাদের জানা দরকার এবং আপনাদের কাস্টমারদেরকে জানানো দরকার। এখানে কি বলছে দেখেন, প্রোডাক্ট আনবক্সিং করার সময় মোবাইলে ভিডিও ধারণ করে রাখুন, যদি সমস্যা হয় আর কি। এতে প্রোডাক্টের কোনো সমস্যা থাকলে সেটা আপনার প্রমাণ হিসেবে কাজ করবে। তারপর প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিন। ভেন্ডর যদি প্রোডাক্ট রিটার্ন নিতে অস্বীকার করে অথবা তার প্রোডাক্ট ঠিক আছে দাবি করে, তাহলে আপনার ধারণকৃত আনবক্সিং ভিডিওটি প্রমাণ হিসেবে চাওয়া হতে পারে। আনবক্সিং ভিডিও ছাড়া রিটার্ন গ্রহণযোগ্য হবে না। তো সব কিছু কিন্তু পলিসি দিয়ে দিছে, অনেকে জানেই না। প্রোডাক্টের সমস্যা প্রমাণিত হলে 100% রিটার্ন গ্রহণ করা হবে। এরপর প্রোডাক্ট রিপ্লেসমেন্ট অথবা রিফান্ড যে কোনো একটি দাবি গ্রহণযোগ্য হবে আর কি। তো এগুলো পড়বেন, ঠিক আছে, আগে বুঝবেন। আগে এসে যদি শুধু ইনকাম করেন না, সমস্ত কিছু নলেজ 100% করে তারপরে মাঠে নামেন, এরপরে দেখবেন যে খেলামেলা শুরু হয়েছে। এরপরে এখানে আছে অ্যাডমিনকে রিপোর্ট করুন। এই যে অ্যাডমিনকে রিপোর্ট করতে পারবেন, এখানে কি আছে, সিলেক্ট করুন। অ্যাডমিনকে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। কি রিপোর্ট করতে পারবেন, প্রোডাক্টের দাম বেশি, কপি প্রোডাক্ট, ডুপ্লিকেট প্রোডাক্ট, কোয়ালিটি বিন প্রোডাক্ট, থার্ড পার্টি প্রোডাক্ট, প্রোডাক্টের বর্ণনা ঠিক নেই, প্রোডাক্টের ইমেজ কোয়ালিটি ভালো না, ভেন্ডরের সার্ভিস ভালো না, সব কিছু বিষয় নিয়ে আপনার রিপোর্ট করতে পারবেন। এবং অন্যান্য, এখানে যদি ক্লিক দেই, আপনি এখানে সমস্যা, অন্য যে কোনো সমস্যা থাকলে লিখুন, লিখে আপনি রিপোর্ট সাবমিট করুন, রিপোর্ট করতে পারবেন। এরকম যদি 20-30 জন রিপোর্ট মারে, দেখবেন যে অ্যাকাউন্ট হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, টেনশনের কিছু নেই। আচ্ছা, গেল। এখন ওনার মোটামুটি বুঝতে পারলেন এবং ফেভারিটও করলাম। আচ্ছা, আমার ওই যে গ্রাহকটা, উনি হয়তো, আলহামদুলিল্লাহ, উনি খুলছে বলে। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন, যেহেতু আমি একটু ওনাকে বলেই দিই যে আমি ক্লাসে আছি। আচ্ছা, গেল। এখন আমি সরাসরি মার্কেট প্লেসে চলে যাব। আর ফেসবুক অফিসিয়াল দিয়ে অ্যাপস দিয়ে কাজ করবেন, লাইট মাইট দরকার নাই, লাইটে গেলে যত সমস্যা। ঠিক আছে। আর আমি তো অনেকদিন ধরে প্রোডাক্ট আপলোডও দিই না, দেখি কোনো সমস্যা যদি হয়, তাহলে এগুলো আপনারা সরাসরি দেখে শিখতেও পারবেন। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, গেল। এখন আমি যে সেল একটা অপশন আছে, সেলে গেলাম এবং আইটেমসে গেলাম। আইটেমসে যাওয়ার পর অনেকেই জানেন, অনেকেই নতুন আছেন, এই জন্য সব কিছু দেখাই দিয়েছি, নাহলে সময় ছিল না। আগে এই যে প্রোডাক্টের ছবিগুলো অ্যাড করলাম, যেটা সবচেয়ে ভালো এটা আগে দিবেন। এরপরে ওই যে টাইটেল কিন্তু কপি করছেন, কিন্তু সরাসরি কপি করে দেওয়া যাবে না। এখানে কি কপি করছেন, এই যে এটা ছিল ঈদুল আজহার শখের টি শার্ট একদিনের কষাই। এখন এটা আপনি সরাসরি কপি করে আনছেন। এখন এই প্রোডাক্ট নিয়ে আরো অনেক মানুষ কাজ করবে, তারাও কপি করে আইনা দিবে। আর সবার কপি যদি একদম মিলে যায়, তখন দেখবেন কি লিমিটেড রিচ, আর আপলোড করতে দিচ্ছে না। এখন আপনি নিজের থেকে, নিজের ব্রেন থেকে বা মাথার বুদ্ধি থেকে, যাই হোক, এমন আকর্ষণীয় একটা কিছু লিখে দেন যাতে ইউনিক হয়ে যায়, ফেসবুকও বুঝতে পারে যেটা আপনার নিজস্ব তৈরি, এবং কাস্টমারও যাতে আরো আকর্ষণ বাড়ে। যেমন
এখানে আছে ঈদ উল আজহার শখের টি শার্ট, একদিনের কষায়। আপনি এখানে লিখতে পারেন নিত্য নতুন ডিজাইন ছেলেদের জন্য, বা আকর্ষণীয় ডিজাইন ছেলেদের জন্য, এতটুকু লিখতে পারেন। যদি এতটুকু লিখে দেন নিজের থেকে, তখন দেখবেন যে আপনার এটা ইউনিক হয়েছে, আর কপি পেস্ট হয় নাই। হ্যাঁ, ফেসবুক থেকে ইমো বেশি ভালো, এটা আমিও জানি, সমস্যা নাই। এখন অনেকের মার্কেট প্লেসে সমস্যা হচ্ছে, এই জন্য দেখাইতেছি। এখন আমি লিখলাম ধরেন ছেলেদের জন্য, নিজের থেকে লিখলাম। একটু লিখে দিলাম। আপনারা আকর্ষণীয় ডিজাইন দিতে পারেন, বা নিউ ডিজাইন দিতে পারেন। এই যে নিউ ডিজাইন, ঠিক আছে। এখন দেখেন টাইটেল কিন্তু আপনার নিজের মতো হয়েছে। এখন আর লিমিটেড রিচ আসার সম্ভাবনা নাই। এরপরও যদি আসে, তখন পরেরটা পরে সিস্টেম করা যাবে। এরপরে প্রাইস, প্রাইস কত? প্রাইস আমি দিয়ে দিলাম, ধরেন কয় টাকা দিব, ধরেন দিয়ে দিলাম 40 টাকায় দিলাম। এখন উপরে দেখেন চলে আসছে ওমেন টপস টি শার্ট। এটা কি ওমেন্স? এটা তো মেন্স। আচ্ছা, একটু খুঁজবেন। এই মেন ক্লথিং শুজ, আচ্ছা এটা থাক। তারপর কন্ডিশন কি আছে? নিউ, একদম নতুন। ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা এখন দিব না, ডেসক্রিপশন পরে দিব। লোকেশন, এই লোকেশন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই লোকেশন অনেকে সেট করতে পারে না, আবার অনেকে খুব ভালো পারে। এখন এই গেঞ্জি একদিনের কষায় ঢাকার মধ্যে অ্যাভেলেবেল, বিভিন্ন জেলার মধ্যে অ্যাভেলেবেল, ঠিক আছে। আর পৌরসভা বলেন, আর যত জেলা আছে, ময়মনসিংহ জেলা বলেন, ঢাকা জেলা বলেন, গাজীপুর জেলা, জেলার মধ্যে তো সব কিছুই পাওয়া যায়, ঠিক আছে। এখানে অ্যাভেলেবেল পাবেন। এই জন্য এই সমস্ত এলাকা সিলেক্ট করা যাবে না। এই গেঞ্জিগুলো গ্রাম এলাকার মধ্যে নাই, খুঁজেই পাবেন না। যেমন আমাদের বাজার যেটা মধুপুর বাজার, মধুপুর বাজার এই গেঞ্জি যদি 3 মাস বেরোও খুঁজেন পাবেন না। এখন এই মধুপুর বাজার সেট করে, গ্রাম একটা জায়গায় যদি সেট করে আপনি দিয়ে দেন, সামনে ঈদ আছে, তখন তারা মনে করবে কুরবানি ঈদ একটাই, একটা গেঞ্জি নিয়ে নেই, কুরবানির দিন পরমনে, যেদিন গরু জব করবো, একদিনের কষায় এই একদিনে একটু কুবাকুবি যা করার কর্মনে, ঠিক আছে। তখন দেখবেন যে অনেকেই প্রোডাক্টটা নিবে, ঠিক আছে। বিষয়টা মোটামুটি এরকম। তবে গ্রাম সাইট সিলেক্ট করতে হবে। এখন এখানে গ্রাম কিভাবে পাবেন খুঁজে দেখেন, এখানে কি কি আসছে আমি দেখি। পাকুন দিয়ে আসছে, এই যে শেরপুর আছে, তারপরে হচ্ছে নরসিংদী আছে, ভৈরব আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে ভৈরব, ভৈরব একটা জেলা, বা ওই যে কিশোরগঞ্জের কাছাকাছি। এবং এই যে কটিয়াদি, কিশোরগঞ্জ, আচ্ছা কিশোরগঞ্জ দিব না। এবং আমি কোথায় আছি দেখেন, এই যে দেখেন আছি কোথায়, দেখছেন? এই যে আমার নান্দাইল থানা, এই যে এটা কিন্তু আমি এখানে বসে আছি। এবং এদিকে আছে ত্রিশাল, এই যে ময়মনসিংহ দেখেন, এই যে বেশি দূরে না, কাছে, 40 কিলোমিটার দূর। এখন আমি খুঁজা খুঁজা গ্রাম সাইডে দিব, যাতে শহর থেকে অনেক দূরে হয়। আচ্ছা, আমি পাকুন্দিয়া, এই যে পাকুন্দিয়া তো কাছাকাছি, বেশি দূরে না। দাঁড়ান, পাকুন্দিয়া দিয়ে দিই। কিশোরগঞ্জের ওই পাশে তো পাকুন্দিয়া, এই যে কেন্দুয়া, বাজিতপুর, এই বাজিতপুরের আশেপাশে পাকুন্দিয়া হবে। তা আমি যে বাজিতপুর দিলাম, বাজিতপুর সাইডে দিয়ে দিলাম, এখানে দিয়া অ্যাপ্লাই করলাম। কোথায় পড়ছে? কটিয়া দিয়ে পড়ছে। আচ্ছা, কটিয়া দিও এত প্রপার জায়গা না। তারপরে কি আছে? মোর ডিটেলস, এখানে ধরার দরকার নাই। মোর ডিটেলসে ধরার দরকার নাই। তারপরে হাইড ফ্রম ফ্রেন্ডস, আপনার বন্ধুদের থেকে কি লুকাতে চান কিনা, হাইড করতে চান কিনা, তাহলে ওই অপশনটা ওপেন করে দিবেন। ডান পাশে দেখেন একটা বাটন আছে, বাটনটা ওপেন করে দিবেন, তাহলে আপনার বন্ধুরা সরাসরি দেখতে পারবে। আর যদি বন্ধ করে দেন, তাহলে আপনার ফ্রেন্ডদের কারো কাছে যাবে না, শুধু মার্কেট প্লেসে যারা যুক্ত আছে, বা যারা ওই মার্কেট প্লেসে প্রবেশ করবে, তাদের সামনে এটা শো হবে। তারপর হচ্ছে লিস্ট ইন মোর প্লেসেস, আচ্ছা যেটাই হোক, এটা দরকার নাই। একদম নিচে এডিশনাল লিস্টিং অপশন, এখানে আমরা ক্লিক করে দিব। একদম নিচে চলে যাব। একদম নিচে চলে গেলে এখানে দেখবেন ওই যে প্রোডাক্টগুলো দেখাইতেছে সবগুলা, ওই যে দাম টাম সব দেওয়া হয়েছে। এখন এত মানুষ যুক্ত হইতেছে, সবকিছু দেওয়া আছে। কন্ডিশন নিউ অ্যান্ড ডেসক্রিপশন, ডেসক্রিপশন হলো মূল বিষয়। এই ডেসক্রিপশনে আপনার পণ্য বিক্রি করে দিবে, অনেকে হয়তো জানেন না।
এই ডেসক্রিপশন পণ্যের বিবরণ যদি ঠিক মতো না দেন তাহলে পণ্য বিক্রি হয় না। ঠিক আছে? তো ডেসক্রিপশনে আপনার যেটা কপি করা আছে অলরেডি, দেখি কি কি কপি আছে, এটা দিলাম। এখানে সব কিছু দেওয়া আছে দেখেন অলরেডি। ঠিক আছে? এখন এখানতে একটু কাটছাট করতে হবে যাতে বুঝতে পারে যে সবকিছু আপনার। তো এই কাটছাটটা আমি পরে করব, একদম শেষে। একটু নিচে চলে যাই। এই সাইজ আছে, তারপরে হচ্ছে ব্র্যান্ড আছে, ট্যাক্স আছে। এখন এই ট্যাক্সের যে বিষয়টা, এই ট্যাক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3 থেকে 5টা 7টা ট্যাক্স বসাবেন। ঠিক আছে? লিখে লিখে বসাবেন এবং এই ট্যাক্সগুলো আপনারা রেপিড ট্যাক্স থেকে নিয়ে আসবেন। আমি রেপিড ট্যাক্স অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না। আমি একটু দেখাই দিই অল্প সময়ের মধ্যে। বের হয়ে গেলাম। আপনারা সরাসরি গুগলে চলে আসবেন বা ক্রম যেখানেই হোক, এখানে রেপিড ট্যাক্স লিখে সার্চ দিবেন। আমি সার্চ দিই, এই যে উপরে দেখেন রেপিড ট্যাক্স। এখানে যদি আপনি ক্লিক করেন, এখন সার্চ দেন, একটা ওয়েবসাইট চলে আসবে একদম উপরেরটা, ওই যে আর আছে ডান পাশে রেপিড ট্যাক্স। এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইট থেকে আপনি সমস্ত ট্যাক্স জেনারেট করতে পারেন, ইউটিউবের হোক, টিকটকের হোক, মানে ট্যাক্সগুলা পাবেন আর কি। এখন আমরা কি করলাম, ওখানে কি নিছি, একদিনের কষায় একটা গেঞ্জি নিছি, টি শার্ট। আচ্ছা, এখন যদি আমি এখানে লিখি একদিনের কষায়, লিখে যদি সার্চ দেই তাহলে দেখবেন এখানে ওই টি শার্ট আর লিখতে হয় না। দেখেন অসংখ্য আমাকে ট্যাক্স তারা দিয়ে দিছে। আমি শুধু একটা লিখে সার্চ দিলাম, একদিনের কষায়, একদিনের কষায় টি শার্ট, একদিনের কষায় টি শার্ট, একদিনের কষায়, এরকম অনেকগুলা দিয়ে দিছে। একদিনের কষায় টি শার্ট 2023, 24 যা লাগে সবই এখানে পাবেন। আবার যদি আপনি শুধু টি শার্ট লেখেন আরো অসংখ্য পাবেন, সমস্যা নাই। পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এখান থেকে আপনি 5-7টা ট্যাক্স, এই ট্যাক্স একদম নিচে চলে আসলে ওই যে আমার এখানে পলিসির জন্য দেখাচ্ছে না, ওই যে একটা লাল অপশন আছে, এখানে কিন্তু কপি লেখা আছে। এখানে ক্লিক দিলেই ওই যে কপি হয়ে গেছে অলরেডি। আপনাদের হয়তো সম্পূর্ণ দেখাবে, আপনি ওখানে ক্লিক দিলে সম্পূর্ণ কপি হয়ে যাবে। তখন আপনার এটা কি করতে হবে, একটা নোটপ্যাডে রাখতে হবে। এখান থেকে বাছাই করে 6 থেকে 7টা দিবেন। তো আমি আর এখান থেকে বাছাই করলাম না, আমি শুধু সোর্স দেখাইলাম। বাদ বাকি এখানে আপনি নিজেই লিখতে পারেন। কি লিখতে পারেন? এই যে টি শার্ট লিখলাম, একটা হয়ে গেল। আচ্ছা, এখন এত মানুষ যুক্ত হইতাছে। তারপরে হচ্ছে লিখলাম হলো নিউ টি শার্ট। আচ্ছা, হচ্ছে না, আমি আর একটু দেই। নিউ টি শার্ট নিচ্ছে না কেন? ও টি একসাথে হয়ে গেছে এই জন্য। এই যে নিচে। তারপরে আরো কয়েকটা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। 6-7টা দিবেন, আমি শুধু 2টা দিলাম দেখানোর ক্ষেত্রে, বাদ বাকি সময় নষ্ট হবে। তারপরে নিচে চলে আসেন, আর কোনো অপশনে ধরার দরকার নাই। ঠিক আছে? এরপরে অফার শিপিং, এলেও এক একজনের মার্কেট প্লেসে অন্যটা থাকতে পারে, বা ডেলিভারি না কি জানি থাকে, ওইটা ওপেন করে দিবেন। আর একটু নিচে যান, এখানে আছে 3টা অপশন। পাবলিক মিট আপ, সরাসরি পাবলিকে মিট আপ করবে, হাতে হাতে দিয়ে দিবে। আরেকটা আছে ডোর পিক আপ, একদম ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দিবে। আরেকটা আছে ডোর ড্রপ অফ, ওটা দেওয়ার দরকার নাই, আমরা ওই উপরের যে কোনো একটা দিলেই হয়। লিডার কথা আটকে আসে, আচ্ছা আটকে আসে, কথা কি বোঝা যাচ্ছে? রেসপন্স করেন। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে অনেকে বলছে, তবে যার বোঝা যাচ্ছে না আপনি লিভ নিয়ে যুক্ত হন। আচ্ছা, এখন এখানে 3টা অপশন, আপনি যে কোনো একটা বা 2টা দিতে পারেন, সমস্যা নাই। আপনি কি প্রোডাক্টটা ঘরের দরজা পর্যন্ত পৌঁছাতে চান, ডোর পিক আপ, নাকি পাবলিক মিট আপ, বাজারে আসবে ফোন দিবে,
পাবলিক সরাসরি মিট করবে আর দিয়ে দিবে, ঠিক আছে, এরকম বিষয় কিনা। তাহলে আপনি উপরে পাবলিক মিট আপ দিয়ে দিবেন, পাবলিক মিট আপনি বেশি দিবেন। কারণ অনেক সময় দেখা গেছে যে গ্রামের মানুষ কি করছে, অর্ডার দিছে বাজার থেকে 3 কিলোমিটার দূরে ওনার বাসা। তো ওই ডেলিভারি ম্যান তো ওই দেখবেন যে গ্রামের রাস্তা ভালো না, ওদিকে যাওয়া অসম্ভব, ঠিক আছে, বা চিনতে পারতেছে না। সেই জন্য পাবলিক মিট আপ দিয়ে দিবেন। ওনার বাজারে আইসা উনি ফোন দিবে, 1 ঘন্টা আগেই ফোন দিবে যে আমি চলে আসতেছি, আপনি ফোন দিলে নিয়ে যায়নি, ওই জায়গায় আসবো। তখন দেখবেন যত দূরেই থাক, উনি দেখবেন 10 মিনিট সময় নিয়ে ওনার বাজারে চলে গেছে, যেহেতু বাজার ঘাট করে ওই বাজারে যাবে অবশ্যই। এই জন্য পাবলিক মিট আপে বেশি দিবেন। আর যদি মনে করেন না আমি একদম ঘরের দরজায় পৌঁছায় দিব, প্রোডাক্টটা ঘরের মধ্যে গিয়ে খালি নক দিবে, দরজা খুলবে আর প্রোডাক্ট পাবে, তাহলে ডোর পিক আপ দিয়ে দিবেন এবং ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যাবে। তো আমি পাবলিক মিট আপে দিলাম, নিচে আর কিচ্ছু নাই। এখন আছে ডেসক্রিপশনের পালা। ডেসক্রিপশনে ওনাদের ডেসক্রিপশনেই আছে, বাদ বাকি আমি একটু কাটছাট করব। এই কাটছাট করার কারণে দেখবেন যে ডেসক্রিপশন আকর্ষণীয় হয়ে গেছে এবং আপনার কপি পেস্ট থেকেও ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছে। এখন এখানে সব কিছু আছে, অনেক কিছু দেখেন আবার একসাথে লাগাই দিছে। দেখেন এই গেঞ্জি ছেলে মেয়ে সবাই পড়তে পারবে। তো এখানে একটা পেজ দেওয়া দরকার, একটা পেজ দিয়ে দিলাম, কারণ এই যে সংখ্যাগুলা সাইজগুলা উপরে সব লাগে গেছিল, এই যে এখানে আর একটা পেজ দিয়ে দিলাম, একটু একটু ফাঁক করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। এখন একবার উপরে আসবো, উপরে এসে এখানে একটু পেজ দিব এবং এখানে নিজের থেকে কিছু লিখে দিব। কি লিখে দিব? যে আমি লিখে দিতে পারি প্রোডাক্টের 1 টাকা অগ্রিম দিতে হবে না, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। প্রোডাক্টের টাকা তো 1 টাকা আমরা আগে নিব না, ডেলিভারি চার্জ আমরা আগে নেওয়ার চেষ্টা করবো আর কি। তো এটা লিখে দিতে পারেন। বা 2 থেকে 3 দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, পণ্য হাতে পাবেন, পছন্দ হবে, তারপরে টাকা দিবেন, ঠিক আছে। এই সমস্ত কিছু আকর্ষণীয় কথাবার্তা লিখে দিবেন যাতে কাস্টমার আপনাকে বিশ্বাস করতে পারে। তো আমি এগুলো লিখে রাখছি অলরেডি, আমার টেলিগ্রামে রাখা আছে। আমি একটু কপি করে নিয়ে আসতেছি। দেখেন এগুলা যারা লিডার আছেন আপনারা আপনাদের মেম্বারদের জন্য এগুলা লিখে রাখবেন এবং এক জায়গায় রাখা। এই যে এটা দিয়ে দিলাম, ধরেন এখান থেকে সম্পূর্ণ লাগবে না, আমি শুধু এতটুকু দিয়ে দিব। কপি করতেছি, অনেকে নক দিতেছে। আচ্ছা আমি একটু কপি করে নিই। আচ্ছা কপি হয়ে গেছে। এখন দেখেন এই জায়গায় যে কপি হয়েছে, কিন্তু এখানে ইমোজি আছে, এই ভুলেও এগুলো ইমোজি দেওয়া যাবে না মার্কেট প্লেসে। এখানে কি আছে, 1 টাকা অগ্রিম দিতে হবে না, সারা বাংলাদেশে হোম ডেলিভারি, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন। একটা কথা লিখে দিলাম। যখন একটা কাস্টমার এই প্রোডাক্টটা দেখবে, দেখবে যে টাকা দিতে হবে না এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে, ওনার একটা আইডিয়া হইলো। তারপরে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন, তো আরো সুবিধা হইলো, আমার হাতে পণ্য পাবো তারপরে টাকা দিব, কত সুন্দর সিস্টেম। তখন দেখবেন যে সে একটু উদ্বুদ্ধ হবে এবং আপনার প্রোডাক্টটা নিতে চাইবে। এখন এই যে ইমোজিগুলো আমি কাইটা দিব, কারণ এই ইমোজিগুলো রাখা যাবে না, এগুলা মার্কেট প্লেস এলাও না। ইমোজি কাইটা দিলাম। সবাই কোনো ইমোজি রাখবেন না মার্কেট প্লেসে। এই যে মোটামুটি হয়ে গেল। নিচের গুলাও একটু জোড়া জোড়াই ছিল, একটু পেজ দিয়া ফাঁক করে দিছি, বা একটু মাঝ পেজ দিয়ে দিলাম আর কি। বাদ বাকি একদম নিচে আরেকটা বিষয়, একদম নিচে এখন আপনাদের তথ্য দিতে পারেন মানুষের বিশ্বাস করানোর জন্য, কারণ আপনার যোগাযোগের মাধ্যমের দরকার আছে। যোগাযোগের মাধ্যমটা দেখি এখানে আছে কিনা। এই দেখেন আমার যোগাযোগের মাধ্যমটা দিয়া দিই, তাহলে দেখবেন বিশ্বাস হবে বেশি। যেমন আজকে আমার হাতে 2টা অর্ডার আছে, দেখছেন আমি অলরেডি কিন্তু কনফার্ম করছিলাম, এখন আবার করতে হবে আর কি। তো একদম নিচে চলে আসলাম, আসার পরে আবার কি করব, একটু পেজ দিব। পেজ দিয়া এখন যে কপি করে নিয়ে আসলাম এটা দিয়ে দিলাম, যে কোনো সময় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে কল করুন। তার মানে কাস্টমার বুঝবে কি, যে না ওনারা একদম রিয়েল এবং ওনাদের ডিটেলসও দিছে, নাম্বারও দিয়ে দিছে এবং সরাসরি যোগাযোগ করতেও বলতেছে। এখানে চিটারি বাটপারি কিচ্ছু নাই। এবং ওনাদের কি বিকাশ পার্সোনাল আছে এবং কি ওনাদের সরাসরি কন্ট্যাক্ট নাম্বার আছে।
এই এত সুন্দর সিস্টেমে যদি ডেসক্রিপশন সাজায়া দেন, যারা প্রোডাক্ট নিতে আসবে, যারা রিয়েল কাস্টমার, তারা 100% আপনার উপরে একটা ভালো ধারণা চলে আসবে। এই সব কিছু ওকে। তো সেলফের থেকে আমি সরাসরি ডেসক্রিপশন আইনা কিন্তু এখানে দেই নাই, একটু কাটছাট করছি, নিজের থেকে কিছু বসায় দিছি। এখন কিন্তু একবারে মোটামুটি পারফেক্ট হয়ে গেল। এখন লিমিটেড রিচ আমি মনে করি যে আর আসবে না। এরপরে যদি আসে, আর একটু কাটছাট করে এই দুইটার মধ্যেই টাইটেল আর ডেসক্রিপশন একটু কাটছাট করবেন, দেখবেন যে হয়ে গেছে। এখন উপরে একদম উপরে দেখেন নেক্সট একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করব। তারপরে হচ্ছে ওই বিভিন্ন গ্রুপ আছে, আমি গ্রুপে দেই না, এগুলা প্যারা। আপনারা চাইলে গ্রুপ সিলেক্ট করতে পারেন, আর গ্রুপ না সিলেক্ট করলে উপরে পাবলিশ আছে, সরাসরি পাবলিশে ক্লিক করবেন। এখন দেখি আমাকে কি দেখায়। আচ্ছা, আমি পাবলিশে দিছি। ওই দেখেন ঈদুল আজহার শখের টি শার্ট পাবলিশিংয়ে আছে। এখন এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? কোনো লিমিটেড রিচ দেখাইছে, আমাকে কি কোনো বাধা দিছে? কিচ্ছু করছে না। একদম ইউনিকভাবে আমি দিয়ে দিছি, একদম সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। যখন দেখবেন ওই যে অ্যাক্টিভ এবং বাম পাশে সবুজ চিহ্ন একটা গোল, তখন মনে করবেন আপনি সঠিক নিয়মে আপলোড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এই ডেসক্রিপশন আর টাইটেলের মধ্যে হইতেছে আসল খেলা। এই খেলার মধ্যে যদি একটু নিজের থেকে কিছু কাটছাট করে দেন, তাহলে সারা জীবনেও আপনি প্রোডাক্ট যতই আপলোড দেন, আপনাকে লিমিটেডও দেখাবে না, কোনো রিস্ক আসবে না, কিচ্ছু হবে না। তাদের নিয়ম, তাদের রুলস, নীতিমালা, এগুলা মেনে যদি আপনি প্রোডাক্ট আপলোড দেন, সারাদিনে দিতে পারবেন। আমি সারাদিনে ৬-৭টা দিতে পারি, কিন্তু আমার সময় নেই। ঠিক আছে? আমার কোনো সময়ই নেই। তো মোটামুটি লিমিটেড রিচ যাদের আসে, তারা হয়তো বুঝতে পারছেন। আচ্ছা, অনেকে আমাকে নক দিচ্ছে। এই বিষয় নিয়ে আমি মনে করি যে আর কারো কোনো সমস্যা হওয়ার দরকার নাই, বা লিডার কেউ, মানে যারা লিডার আছেন তারা মনে রাখবেন, আপনাদের মেম্বার আপনাদেরকে অনেক সময় এগুলা জ্বালাতন করবে যে এই সমস্যা, আপলোড দিতে পারি না, আপলোড দিতে দেয় না, আপলোড দিতে গেলে বের করে দেয়, লিমিটেড আসে, রিস্ক দেখায়, বিভিন্ন সমস্যা। তো আপনারা চাইলে এগুলা শিখে ফেলবেন এবং আপনাদের মেম্বারদেরকে শেখাবেন। তো এখন আমি প্যাসিভ ইনকাম সম্বন্ধে ধারণা দিব। যতটুকু দেখানোর ছিল আজকে এতটুকুই, আর একটু ধারণা দিয়ে শেষ করে ফেলবো। তো আশা করি এই বিষয় নিয়ে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন যারা আগের থেকে জানতেন আলহামদুলিল্লাহ, আর যারা নতুন জানলেন তারা কি মোটামুটি বুঝতে পারছেন? আমাকে একটু রেসপন্স করবেন, এরপরে আমি প্যাসিভ ইনকামে চলে যাব ইনশাল্লাহ। একটু রেসপন্স করেন।